হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মিনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে বেশ কিছু পরীক্ষা সংক্রান্ত আর্জেন্ট আপডেট তোমাদেরকে আমরা জানিয়ে দেব, যেই আপডেটগুলো সকল চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু জেনে রাখা খুব খুব জরুরি। ত্রিপুরার একসাথে 6টা সরকারি চাকরির পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা হয়ে গেছে, যার মধ্যে একটা চাকরি যেটার আগে ডেট দিয়েছিল কিন্তু পরে পোস্টপন করা হয়েছিল, কিন্তু বলা হয়নি যে কবে ডেট দেবে, সেটারও গতকালকে কিন্তু ডেট বা এক্সামের তারিখ কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। সবগুলো আপডেট আমরা এই ভিডিওতে দিয়ে দেব। তাছাড়া 10টি শূন্য পদের যে পরীক্ষা আছে এই মাসের 14 তারিখ, সেটার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে তোমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে। এই পুরো প্রসেসটা আমরা এই ভিডিওতে ইন ডিটেলসে বলে দেবো যে কি করে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তাছাড়া তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে JRBT 2 গ্রুপ ডি যে আসছে বা MTS আর ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি, এই দুটো চাকরির বিভিন্ন অ্যাসপেক্টসের মধ্যে কম্প্যারিজন একটা যাতে আমরা করে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন চাকরিটা তোমাদের টার্গেট করা উচিত। সো এখানে আমরা স্যালারি, প্রমোশন, কেরিয়ার গ্রোথ সমস্ত অ্যাসপেক্টস নিয়ে আলোচনা করব যে JRBT 2 গ্রুপ ডি আর ডিস্ট্রিক্ট কোর্টের 69টা পোস্টে যে গ্রুপ ডি বেরিয়েছে, কোনটা জয়েন করলে বা কোনটার জন্য টার্গেট করে প্রিপারেশন করলে তোমাদের কেরিয়ারটা ভালো হবে। সো সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই, আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে। যে নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল TRBT, STGT সোশ্যাল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, STPGT পলিটিক্যাল সায়েন্সের কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, ড্রাইভার, TPSC স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDC PA, গ্রুপ ডি ড্রাইভার, DRW পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র PI, JRBT 2 গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, TSR, ইন্টেলিজেন্স ব্যুরো, SSC, RRB, NTPC, গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য কমপ্লিট নোটস পেতে আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আর কলিং ফেসিলিটি দুটোই আছে। ইন আইদার অফ দ্য ওয়েজ ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আবার বলে দিচ্ছি, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো দেখে রাখো বিগ আপডেট অফ দ্য ডে। সবচেয়ে প্রথম নাম্বার ওয়ান আর্জেন্ট আপডেট আমরা এই ভিডিওতে যেটা তোমাদের জানাতে এসছি, সেই নোটিফিকেশনটা চলে এসছে আমবাসা মিউনিসিপাল কাউন্সিল থেকে। দিস নোটিফিকেশন ইজ ফ্রম দ্য অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, আমবাসা মিউনিসিপাল কাউন্সিল, আমবাসা ধলাই। ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের যে লিখিত পরীক্ষার যে পোস্টপন হওয়ার যে নোটিশটা বেরিয়েছিল আমবাসা মিউনিসিপাল কাউন্সিল থেকে, সেই পরীক্ষাটার নতুন ডেট বা পরীক্ষার নতুন তারিখ কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। ভেরি আর্জেন্ট আপডেট, এভরিওয়ান প্লিজ পে ইউর অ্যাটেনশন। ভিডিওটা কিন্তু শেয়ার করো, কারণ এই আপডেটগুলো জেনে রাখা সবার জন্য কিন্তু জরুরি। দেখো, নোটিস ফর রিটেন টেস্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার আমবাসা মিউনিসিপাল কাউন্সিল। নোটিস ইজ হিয়ার বাই গিভেন দ্যাট written test for the post of ward secretary under Ambasha Municipal Council will be held on 13th December 2025 Saturday, মানে শনিবার দুপুর 1:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত 2 ঘন্টার পরীক্ষা হবে 13ই ডিসেম্বর, এই মাসের 13 তারিখ। This is in pursuance of the recruitment notification issued by file nong eto dated 21 July 2025 regarding recruitment to the post of ward secretary group C non-gazetted under Ambasha Municipal Council in the pay band of eto grade pay 2200 টাকা। ঠিক আছে?
ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা, আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলে যারা তোমরা আবেদন করেছিলে মনে রাখবে সেম অ্যাডমিট কার্ড দিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে, নতুন করে আর কোনো অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু করা হবে না। লাস্ট অ্যাডমিট কার্ডটাই, সেটা ইউজ করেই তোমরা এই নতুন পরীক্ষা ডেটে কিন্তু পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা হচ্ছে 13ই ডিসেম্বর 2025 দুপুর 1:30 থেকে বিকেল 3:30। আর কোথায় কোথায় পরীক্ষা হবে? চন্দ্রাইপাড়া ক্লাস 12 স্কুল আমবাসা, রোল নাম্বার 001 থেকে 300-র মধ্যে যাদের রোল নাম্বার আছে তোমাদের। আর কুলাই কলোনি হাই স্কুল আমবাসা, রোল নাম্বার 301 থেকে 453 যাদের রোল নাম্বার আছে তোমাদের। অফলাইনে পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের পেপার হবে, একটা কোশ্চেন 4টে অপশন, তোমাদের কিন্তু সেখানে কিন্তু আনসার করে আসতে হবে। ঠিক আছে, অ্যাডমিট কার্ড অর প্রভিশনাল এডমিশন সার্টিফিকেট ইস্যুড আর্লিয়ার উইল হোল্ড ভ্যালিড অ্যান্ড নো ফ্রেশ অ্যাডমিট কার্ড উইল বি ইস্যুড। ডাইরেক্টলি কিন্তু বলে দিয়েছে আগের অ্যাডমিট কার্ডটা দিয়ে কিন্তু হবে। আর তোমাদের দুপুর 1টার মধ্যে এক্সামিনেশনে রিপোর্ট করতে হবে। আর মনে রাখবে তোমরা অরিজিনাল অ্যাডমিট কার্ড তার সাথে একটা ফটো আইডি প্রুফ, যেটা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যে কোনো কিছু হতে পারে, আর একটা কালো কালারের বল পেন, জেল পেন না কিন্তু বল পেন নিয়ে এই টেস্টের দিন যাদের যে রোল নাম্বার সেই স্কুলে তোমরা দুপুর 1টার মধ্যে কিন্তু রিপোর্ট করে নেবে। ঠিক আছে, তোমার যদি অন্য কোনো ডাউট থাকে তোমরা আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিসে গিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করে আসতে পারো। দেখো 13ই ডিসেম্বর পরীক্ষা, আর্জেন্ট নোটিশ বেরিয়েছে গতকালকে। ওনাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সেখানে ওনারা শেয়ার করেছেন। আমরা গতকালকে আপডেটটা পেয়েছিলাম, কিন্তু আজকে সকালে আমরা জানিয়ে দিচ্ছি, কারণ গতকালকে অন্য আরেকটা আপডেট আমরা দিয়েছিলাম। সো ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। যাদের তোমাদের ওয়ার্ড সেক্রেটারি পোস্টের নোটস লাগবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। রিমেম্বার দুপুর 1টার মধ্যে কিন্তু পৌঁছতে হবে। একটা কালো কালারের কলম, অ্যাডমিট কার্ড ও ফটো আইডেন্টিটি প্রুফ, এনিথিং ইউ মে টেক। It might be Aadhaar card, it might be voter ID card, it might be PAN card. Anything you can take to show as proof in the examination to the examiner. ঠিক আছে, নিয়ে যাবে। পরীক্ষা কিন্তু 1:30 থেকে শুরু হচ্ছে, বিকেল 3:30 পর্যন্ত কিন্তু পরীক্ষা। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। ভিডিওটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দাও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। গতকালকে ওনারা আর্জেন্ট একটা নোটিশ আপলোড করেছেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা বা প্রিলিমস এক্সাম বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসের কবে ওনারা করবেন সেটার তারিখ কিন্তু ওনারা ঘোষণা করে দিয়েছেন। টোটাল 5টা রিক্রুটমেন্ট প্রসেস যেগুলোর চাকরির অ্যাডগুলো টিপিএসসি থেকে বেরিয়েছিল, এই 5টা রিক্রুটমেন্ট প্রসেসের ডেট একসাথে কিন্তু ঘোষণা করেছে টিপিএসসি। সবচেয়ে প্রথম সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড লিখিত পরীক্ষা হবে 3 মে 2026। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার গ্রুপে গেজেটেড স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের আন্ডারে, এটা লিখিত পরীক্ষা হবে 16 মে 2026। ফুড সেফটি অফিসার গ্রুপ বি গেজেটেড স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের আন্ডারে, লিখিত পরীক্ষা হবে 24 মে 2026। পিএ গ্রেড 2 বা স্টেনোগ্রাফার গ্রুপ সি নন গেজেটেড আন্ডার জিএপিএনটি ডিপার্টমেন্ট প্রিলিমস পরীক্ষা হবে 5 জুলাই 2026। আমরা ভেবেছিলাম এপ্রিল মেতে হবে, যাই হোক 1-2 মাস পরে হচ্ছে তোমাদের জন্য, কিন্তু আরও টাইম তোমরা কিন্তু পেয়ে গেলে। যাদের এইগুলো নোটস লাগবে পরীক্ষাগুলো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। সিলেবাস ওয়াইজ কমপ্লিট নোট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তারপর ডেন্টাল মেডিকেল অফিসার গ্রেড 4 অফ ত্রিপুরা ডেন্টাল সার্ভিস গ্রুপে গেজেটেড আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, লিখিত পরীক্ষা হবে 2/8/2026 মানে 2 আগস্ট 2026। ঠিক আছে, 2026-এ টোটাল 5টা পরীক্ষার ডেট ওনারা ঘোষণা করেছেন। সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম আছে তোমাদের কাছে, এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করো। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট মে মাসের 3 তারিখ 2026-এ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার মে মাসের 16 তারিখ 2026-এ, ফুড সেফটি অফিসার মে মাসের 24 তারিখ 2026-এ, স্টেনোগ্রাফারের প্রিলিমস পরীক্ষা 5 জুলাই 2026। আর মেডিকেল অফিসার ডেন্টাল মেডিকেল অফিসার অফ ত্রিপুরা ডেন্টাল সার্ভিস তোমাদের 2 আগস্ট 2026। ঠিক আছে, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি, গিয়ার আপ ইউর প্রিপারেশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট। ভালো করে পড়াশোনা করবে, কারণ তারিখ কিন্তু ঘোষণা হয়ে গেছে। মোস্ট লাইকলি যদি দেখো আগামী বছর আছে এডিসি ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন, সেটার জন্য যদি হ্যাম্পার না হয় ডেটগুলো কিন্তু একই থাকবে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো তোমাদের আরেকটা কথা বলে দিই। ফ্যামিলি কোর্টের তোমরা সবাই জানো, ফ্যামিলি কোর্টের যে 10টা পোস্টের এলডিসির যে লিখিত পরীক্ষা সেটার তারিখ কিন্তু অলরেডি ওনারা দিয়ে দিয়েছেন ঘোষণা করে। অলরেডি আমরা অনেকবার 2-3টে ভিডিও করে তোমাদের বলে দিয়েছি। পরীক্ষা হচ্ছে 14 ডিসেম্বর 2025। পরীক্ষাটা হবে আগরতলার বিভিন্ন লোকেশনে বিভিন্ন সরকারি স্কুলে। ঠিক আছে, টোটাল 10টা পোস্ট আছে, তার মধ্যে 5টা ফিক্সড পে আর 5টা হচ্ছে রেগুলার। আর তোমাদের অবগতির জন্য জানিয়ে দিই অ্যাডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে। দেখো আমরা একটা স্যাম্পল কল লেটার দেখাচ্ছি, এখানে তোমাদের রোল নাম্বার, তোমার নাম, তোমার অ্যাড্রেস থাকবে, এখানে তোমার ফটো আর কোথায় পরীক্ষা। দেখো জেনারেল অ্যাডমিট কার্ড ওনার হচ্ছে ওমেন্স কলেজ আগরতলাতে, 14 ডিসেম্বর 2025 সকাল 10টা থেকে দুপুর 1টা। ঠিক আছে,
সকাল 10টা থেকে দুপুর 1টা 3 ঘন্টা ওনাদের পরীক্ষা হবে। রিটেন এক্সাম টু বি হেল্ড অন 14 December 2025 সানডে ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ফ্যামিলি কোর্ট অফ ত্রিপুরা। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। এডমিট কার্ডটার সাথে তোমরা কিন্তু একটা ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবে আর একটা কালো কালারের কলম কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? যারা তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না, তোমাদেরকে বলে দেই, দেখো এডমিট কার্ড ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে পারো। সেখানে ডাইরেক্ট লিঙ্কটা ক্লিক করলে দেখবে পেজটার ডান দিকে এমন অপশন আছে লগ ইন, ইমেল আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার বা যেটাকে বলে ইউজার আইডি, সেটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে এই ভেরিফিকেশন কোডটা এখানে লিখে লগ ইন করলেই তোমরা দেখবে নিচে যে চাকরিগুলো তোমরা আবেদন করেছিলে সেই লেফট হ্যান্ড সাইডে দেখবে গেট এডমিট কার্ড বা ডাউনলোড এডমিট কার্ড, সেটা ক্লিক করলে তোমরা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপ্লাই করার সময় যেই রেজিস্ট্রেশন নাম্বার অ্যাসাইন করা হয়েছিল, যদি কেউ রেজিস্ট্রেশন নাম্বার ভুলে থাকো, বারবার বলছি, যদি কেউ রেজিস্ট্রেশন নাম্বার ভুলে থাকো, ফ্যামিলি কোর্টের কিছুদিন আগে এলিজিবল ক্যান্ডিডেটসদের লিস্ট বেরিয়েছে, সেখানে তোমার নামটা সার্চ করো, সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখবে লেফট হ্যান্ড সাইডে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন নাম্বারটা সেখান থেকে কপি করে এখানে পেস্ট করবে, পাসওয়ার্ড দেবে, ভুলে গিয়ে থাকলে ফরগট পাসওয়ার্ড দেবে, দিয়ে পাসওয়ার্ড রিসেট করে ভেরিফিকেশন দিয়ে লগ ইন করে ভেরিফিকেশন কোডটা এন্টার করে লগ ইন করে কিন্তু তোমরা এডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে নেবে। আর যাতে কারোর কোনো সমস্যা না হয়, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, ফ্যামিলি কোর্টের পারিবারিক আদালতে 10টা পোস্টের এলডিসির লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে 14 ডিসেম্বর। প্লিজ ডাউনলোড ইউর এডমিট কার্ড অন আর্জেন্ট বেসিস। অনেক দিন হয়েছে কিন্তু এডমিট কার্ড বেরিয়েছে, গত পরশুদিন কিন্তু এডমিট কার্ড ওনাদের ওয়েবসাইটে কিন্তু লাইভ হয়েছে, ঠিক আছে? নেক্সট দেখে রাখো, তোমরা চাকরি প্রত্যাশীরা বহুদিন ধরে আমাদেরকে রিকোয়েস্ট করছো যে আসন্ন যে JRBT2 গ্রুপ ডি আসছে আর জেলা আদালত, বিভিন্ন জেলা আদালতের যে গ্রুপ ডি আসছে, দুটোর মধ্যে কোনটার জন্য সবচেয়ে বেশি সিরিয়াসলি প্রস্তুতি নেব। দেখো তোমাদের বলে দিই, JRBT2 গ্রুপ ডির নোটিফিকেশন 2026-এ আসবে, আর ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষাগুলো জানুয়ারি বা ফেব্রুয়ারি 2026-এ কিন্তু হওয়ার সম্ভাবনা, এটা আমরা খবর নিয়ে জানাবো, ঠিক আছে? একদম ডাইরেক্ট রিক্রুটমেন্ট সেল থেকে আমরা খবর নিয়ে তোমাদের জানাবো। এখনই আমরা জানাচ্ছি না, কারণ স্ক্রুটিনি প্রসেস এখনো শেষ হয়নি। যখন ওনারা ঠিক করবেন যে ডেট কবে হবে, আমরা তোমাদের জানিয়ে দেবো। তোমরা জানো কি করে আমরা যে খবরগুলো বলো সবগুলো কিন্তু একটার পর একটা কিন্তু মিলে যায় আমাদের বলা প্রত্যেকটা খবর, ঠিক আছে? দেখো, ত্রিপুরাতে গ্রুপ ডি বা MTS মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে চাকরি করলে, হ্যাঁ তোমাদের তো ভালোই যে একটা চাকরি পেয়ে যাবে। যাদের কিছু নেই, কোনো চাকরি নেই, বয়স চলে গেছে, এদের জন্য ঠিক আছে গ্রুপ ডির চাকরি। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছি, আমাদের JRBT1-এর সিলেক্ট হয়েছে গ্রুপ ডিতে বিভিন্ন দপ্তরে কর্মরত প্রচুর ক্যান্ডিডেটস, 400 to 500 ক্যান্ডিডেটের সাথে রেগুলার আমাদের যোগাযোগ হয়, ঠিক আছে? অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করে আমরা যাতে বলি, দেখো এই MTS পোস্টে যখন নেবে কেউ, তখন অফিস থেকে যে কোনো কিছু কাজ তোমাদেরকে কিন্তু অ্যাসাইন করে দিতে পারে। ওনারা কিন্তু কোনো দিকে দেখবেন না। হেলথ ডিপার্টমেন্টে JRBT দিয়ে যারা নিয়োগ হয়েছে, এদের অবস্থা কিন্তু খুব খারাপ। আমরা বারে বলে দিচ্ছি, হেলথ ডিপার্টমেন্টে গ্রুপ ডি এদের অবস্থা কিন্তু খুব খারাপ, মানে নানান ধরনের কাজ করাচ্ছে এদেরকে দিয়ে, ঠিক আছে? সো গ্রুপ ডির যে একদম অফিস বেসড ওয়ার্ক, শুধু ফাইল নিয়ে আসা, ফাইল দেওয়া, তারপর তোমাদের চিঠি একখান থেকে একখানে নিয়ে যাওয়া, দিয়ে আসা, সেগুলো কিন্তু না। তার জন্যই নামটা পরিবর্তন করে MTS করেছে, যাতে অনেক ভ্যারাইটি কাজ যাতে এদেরকে দিয়ে যাতে করানো যায়। তবে ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু গ্রুপ ডি নাম রেখেছে মোস্টলি, সেখানে এই কাজগুলোই হবে। JRBT গ্রুপ ডিতে ভ্যারাইটি কাজ করে। আবার অনেক ডিপার্টমেন্ট আছে খুব ভালো, যেমন এডুকেশন ডিপার্টমেন্ট, শিক্ষা দপ্তরে যারা গ্রুপ ডি পেয়েছে, ঠিক আছে, এদেরকে দিয়ে অফিসের কাজ করায়। অনেকে আবার স্কুলে পোস্টিং, অনেক সময় ক্লাসও নিতে হয়, ঠিক আছে? যাদের কোয়ালিফিকেশন বেশি, ক্লাস নিতে হয় বলতে কি, মানে নিজেদের ইচ্ছাই, ইফ দে ওয়ান্ট দে ক্যান টিচ, ডিপেন্ডস অন হুইচ অর্গানাইজেশন ইউ আর গেটিং পোস্টেড, ঠিক আছে? হেলথ ডিপার্টমেন্টের আমরা আপডেটটা পেয়েছি। আর অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলোতে গ্রুপ ডি যারা কর্মরত JRBT1 দিয়ে পেয়েছে, এদের অবস্থা কিন্তু খুবই খারাপ। তাছাড়া কিছুদিন আগেও একটা ক্যান্ডিডেটস আমাদের সাথে যোগাযোগ করেছে, আমরা যাতে ইস্যুটা তুলে দেই। আর ত্রিপুরাতে গ্রুপ ডি এমপ্লয়িজদের কিন্তু স্যালারি খুবই কম। তোমরা নিশ্চয়ই জানো, এই ফিক্সড পের একটা জিনিস ত্রিপুরাতে লেগেই আছে, কোনোভাবেই এটা উঠছে না, ঠিক আছে? বারে পোস্ট ক্যাবিনেটে অ্যাপ্রুভেল হচ্ছে ফিক্সড পে বলে, তার মানে ফিক্সড পে ত্রিপুরা থেকে হচ্ছে না। সারা ভারতবর্ষে ফিক্সড পে কোনো রাজ্যে নেই। যাই হোক, এখন যেহেতু যেই সিস্টেম সবার মেনে চলতে হবে, এই বর্তমান পরিস্থিতিতে গ্রুপ ডি হিসেবে কর্মরত করে নিজেদের ফ্যামিলি লাইফ লিড করা ইজ ভেরি টাফ। মানে দৈনন্দিন জীবনের খরচা চালাতেও অনেক স্টুডেন্টসরা আমাদের কিন্তু লোন নিচ্ছে,
এই রকম অবস্থা হয়ে গেছে যারা জেআরবিটি 1 দিয়ে গ্রুপ ডিতে কর্মরত আছেন। 13 থেকে 14,000 টাকা প্রতি মাসে এই এত এক্সপেন্সিভ মার্কেটে এত কম টাকা দিয়ে চলা কিন্তু খুবই কষ্ট। তাই প্লিজ তোমাদের কাছে যদি আর কোনো অপশন না থাকে চাকরির যে শেষ বয়স, দেন অনলি অপ ফর গ্রুপ ডি বা এমটিএস, জেআরবিটি এমটিএস, ঠিক আছে, যেটা আপকামিং দিনে জেআরবিটি টু এমটিএস আসছে। এলস প্লিজ লুক ফর বেটার অপরচুনিটিস। কারণ কেন, কিছু একটা এমনি ঢুকে গেলেই হয় না, কারণ জেআরবিটি দিয়ে তুমি যখন যাবে 5 বছর পরে, দেখো প্রমোশন অ্যাসপেক্টও কিন্তু নেই, প্রমোশন হতে পারবে এলডিসিতে কিন্তু সেটা অনেক বছর পরে। আর প্রমোশন ক্রাইটেরিয়া তোমরা যদি জিজ্ঞেস করো, এলডিসি থেকে তোমরা হবে ইউডিসি, দেন হেড ক্লার্ক, দেন ওএস যেটা হচ্ছে গ্রুপ বি নন গ্যাজেটেড, দেন সেকশন অফিসার গ্রুপ বি গ্যাজেটেড। কিন্তু আদৌ কি এতটুকু পর্যন্ত পৌঁছানো যায়? নো। ম্যাক্সিমাম ইউ ক্যান রিচ আপ টু ইউডিসি যদি তোমাদের 30-40 বছর চাকরি থাকে। যদি 30 বছরও চাকরি থাকে তোমরা এলডিসি পর্যন্তই যাবে, এতটা স্লো প্রমোশন প্রসেস, ঠিক আছে। জেআরবিটি গ্রুপ ডি লিস্ট প্রেফারেন্স আমরা বলবো, কারণ সেখানে বিভিন্ন দপ্তরে যারা জেআরবিটি 1 দিয়ে গ্রুপ ডিতে কর্মরত আছেন এনাদের থেকে খুব একটা ভালো রিভিউ কিন্তু আমাদের আসছে না, ঠিক আছে। আর ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি, ডিস্ট্রিক্ট কোর্টের আরেক ঝামেলাটা কি, সেখানেও ফিক্সড পে 5 বছরের, কিন্তু দ্য থিং ইজ দ্যাট সেখানে এক্সট্রা অন্যান্য এমটিএস এর মতো ভ্যারাইটি কাজ দিয়ে দেওয়ার চান্স কম, অফিস বেসড ওয়ার্ক থাকবে। কিন্তু আরেকটা ঝামেলা এখানে আছে যেটা আমরা জানতে পেরেছি, এর আগেও একটা ভিডিওতে বলেছি, আমরা কিন্তু ডাইরেক্ট এমপ্লয়িজদের থেকে খবর নিয়ে বলি, আমরা কিন্তু নিজেদের মন থেকে বা গুগল সার্চ করে কিন্তু কোনো কথা বলি না, কারণ ফিল্ড লেভেলের রিপোর্টগুলো শুধুমাত্র এদের সাথে যোগাযোগ করলেই পারা যায়। তার জন্য তোমরা দেখো আমরা যে এরকমভাবে জিনিসগুলো বলে দেই সেরকমভাবে কিন্তু তোমরা খুব কম জায়গাতে কিন্তু এক্সপ্লেনেশন পাও। দেখো ডিস্ট্রিক্ট কোর্টের এখন সব প্রমোশন ঝুলে আছে, প্রচণ্ড ব্যাকলগ হয়ে আছে, ঠিক আছে, আগেরই প্রচুর আছে, এদের প্রমোশন হলে তারপর নতুনভাবে তোমরা ঢুকলে তোমাদের প্রমোশন হবে। ইন দ্য প্রেজেন্ট সিনারিও প্রমোশন তোমাদের শুধুমাত্র এলডিসিতে হতে পারবে যদি পোস্ট খালি থাকে, পরীক্ষা দিতে হবে থ্রু এক্সামিনেশন, ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তোমাদের এলডিসি হতে হবে ডিস্ট্রিক্ট কোর্ট গ্রুপ ডি থেকে। কিন্তু পোস্টই খালি নেই, অলরেডি প্রচুর ব্যাকলগ জমে আছে। ডিস্ট্রিক্ট কোর্টের প্রমোশন প্রসেস ইজ ভেরি ভেরি স্লো, ইট হ্যাজ বিকাম ভেরি ভেরি স্লো। সেখানেও ইউ ক্যান রিচ আপ টু এলডিসি বাই ম্যাক্সিমাম, আমরা বলে দিচ্ছি ইউ ক্যান রিচ আপ টু এলডিসি। সেটাও কবে হবে কোনো গ্যারান্টি নেই, যদি পোস্ট থাকে পরীক্ষা হলে তোমরা কিন্তু দিতে পারবে, ঠিক আছে। সো সব দিকেই দেখতে গেলে গ্রুপ ডির চাকরিতে তোমাদের কেরিয়ার কিন্তু খুব একটা কিন্তু ভালো দিকে যাবে না। অলওয়েজ সব সময় তোমাদের একটা আর্থিক ফাইন্যান্সিয়াল দিকে একটা ক্রাইসিসের মধ্যে তোমাদের কিন্তু সব সময় যেতে হবে। আমরা তোমাদের ভালো চাই, তার জন্য বলছি গ্রুপ ডি কে টার্গেট করে কোনো দিন পড়বে না, পড়াশোনা করবে অ্যাটলিস্ট এলডিসি পোস্টকে টার্গেট করে। ডিস্ট্রিক্ট কোর্ট, ফ্যামিলি কোর্ট, জেআরবিটি, এলডিসি সেগুলোতেও স্যালারি কম, কিন্তু অ্যাটলিস্ট ইউ ক্যান সার্ভাইভ। 20,000 টাকা স্যালারি হলে জেআরবিটি 1 এলডিসিতে যারা এখন ঢুকেছে 20-21,000 টাকার মতো স্যালারি পাচ্ছে, 20,000 সামথিং, তাও কিছুটা সার্ভাইভ করা যায়, ঠিক আছে। সো ইন দ্য প্রেজেন্ট সিনারিও ত্রিপুরাতে গ্রুপ ডি পোস্টে চাকরি করা যায় না, ঠিক আছে, করা যায় না বলতে মানুষ তো বাধ্য হয়ে জয়েন করে, কিন্তু জয়েন করেও এরা মানে ভীষণ ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে কিন্তু ভোগে। যার জন্য তোমাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আশা করি বুঝতে পেরেছো দুটো চাকরির কি কি মেরিটস ডিমেরিটস। গ্রুপ ডি পোস্টে তখনই আবেদন করবে বা এটার জন্য তখনই জয়েন করবে গ্রুপ ডিতে যদি আর কোনো অপশন না থাকে। আর যদি বাই চান্স জয়েন করে নাও, যদি জয়েন করে নাও, প্লিজ জয়েন বিফোর ইওর ম্যারেজ, বিয়ে করার আগে কিন্তু জয়েন করো। কেন? কারণ খরচা চালানো খুব কষ্ট হয়ে যাবে তোমাদের জন্য। আমরা অনেক স্টুডেন্টসদের সাথে যোগাযোগ করি, তো আমরা জানি লোন নিতে হচ্ছে, এরকম অবস্থা, মাসের খরচা চালানোর জন্য লোন নিতে হচ্ছে, কোনো স্পেশাল পারপাস না, এত এক্সপেন্সিভ এখন সব কিছু, ঠিক আছে। ইউ হ্যাভ টু নো দ্য রিয়েলিটি। চাকরি লাগবে বলে একটা ঢুকে গেলাম, তারপর ঢুকে দেখলে আমার তো কোনো দিকে কোনো বেনিফিটই নেই। স্যালারির দিকটা দেখতে গেলে এই জায়গাটা যদি গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমন একটা কোনো পদক্ষেপ নিত ফিক্সড পেটা উঠিয়ে দেওয়ার, তাহলে হয়তো আমরা বলতাম যে হ্যাঁ করো, করতে করতে বেটার কিছু দেখো। তো গ্রুপ ডিতে তোমরা তখনই জয়েন করতে পারো যদি তোমরা ভাবো, যদি তোমরা মনের মধ্যে এত দৃঢ় প্রতিজ্ঞা করে ঢুকো যে আমরা করতে করতে এই গ্রুপ ডির চাকরি করতে করতে আমরা বেটার কিছুর জন্য পেয়েই যাব। আমরা ইতিমধ্যেই বলে দিই জেআরবিটি 1-এ যারা এলডিসি পেয়েছিল, এমনকি গ্রুপ ডিও আছে কিছু, সকলে কিন্তু অনেকেই কিন্তু টিপিএসসি কম্বাইন্ড পরীক্ষা দিয়ে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারে কিন্তু জয়েন করে নিয়েছে। পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারে জয়েন করো, সেখানে ভেরি ভেরি হেক্টিক লাইফ,
খুবই সেখানে এত প্রেশার আর শোকস, দুদিন পরে পরে শোকস, মানে এমনও আছে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার যাদের প্রথম দিনই শোকস দিয়ে দেওয়া হয়েছে, বাড়ির থেকে অনেক দূরে পোস্টিং, পিসফুল লাইফ কিন্তু নেই। সো এভরি জব হ্যাজ ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস। তোমার জন্য যেটা সুইটেবল সেটা তোমরা করো। আর কোন কোন চাকরির কম্প্যারিজন চাও তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাও, আমরা ভিডিওর মাধ্যমে নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসের সমস্ত চাকরি প্রত্যাশীরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো, নলেজগুলো, আপডেটসগুলো আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর বিভিন্ন আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো, জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।